আল্লাহর নবী বললেন, কেউ যদি সুন্দর করে অজু করে মানে সব জায়গায় 3 বার করে ধয়। সুন্দর অজু কি বলেন তো দেখি? কবজি পর্যন্ত ধুইতে 7-8 বার যদি পানি লাগে, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিলে দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিলে তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। এই ছেলে বসো, তুমি সুন্দর অজু বলতে পারবা? ঢং দেখাচ্ছে কেন আমাকে? তোমার জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? সুন্দর অজু কাকে বলে বলেন তো দেখি? যেই জায়গাটা ধুইতে হবে, যেমন প্রথমবারে কবজি পর্যন্ত, তো 2 হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে 5 বার পানি লাগুক। একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। মনে থাকবে না? ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এই হলো সুন্দর অজু। সুন্দর করে অজু করলো, রাতে উঠে হাত তুলে দোয়া করলো, সূরা দোয়া ইউনুস পড়লো আগে, তারপরে দুরুদে ইব্রাহিম পড়লো, হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল, যাহাই বলিবে তাহাই শুনিব। অজুর ঢংটা হবে সুন্দর। এইবার আল্লাহর নবী বলছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে কোনো পুরুষ নারী অজু করে, সুন্দর করে অজু করে, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই দোয়া পড়ে তাহলে 8টি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ভালো লাগে সেটা ঢোকে। সিয়াম পালন করলে তো একটা, হজ করলে তো একটা, আর দান করলে তো একটা, আর যদি সুন্দর করে অজু করে এ দোয়া পড়েন তো কি হলো? 8টা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আইনুল্লাহি বিল খাতায়া ওয়া ইয়ারফাদু ফি দারাজাত। সাহাবীগণ শুনো, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? এই ছেলে, ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? চলাচল বন্ধ। জায়গা থাকলে বসেন, না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে। চলাচল নিষেধ। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি। এটা আমি কোনোদিন চাইনি। নতুনভাবে আপনি আমাকে বুঝছেন, এটা আমি চাচ্ছি না। আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমার একটা দৃঢ়তা কাজ করে যে ইবাদত বান্দিগি করে যে খুব একটা আগাতে পারছি তা নয়। কেন? 6 মাস গাড়ির উপরেই থাকলাম। এই যে শুরু হলো, গাড়ির উপরেই আছে আপনার এপ্রিল পর্যন্ত। কি ইবাদত করব? তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন, কে কি করছে, কে ছাত্রকে মারলো, কে ছাত্রীকে মারলো, আজ শিক্ষিকা নাই, আজকে অমুক নাই, আজকে এই বিল্ডিং, আজকে সে বিল্ডিং, আজকে জমি কিনতে হবে, কত যে ঝামেলা আছে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়তনে পৃথিবীতে, আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় 100 বিঘার ওপরে, যেটা রাজশাহীতে আছে সেটা 35 বিঘার ওপরে, যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা 60 বিঘার ওপরে, যেটা দিনাজপুরে আছে সেটা 20 বিঘার ওপরে। তো বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। পড়াশোনাতে তারা আগে আছে, তারা শিক্ষা মানে আগে আছে, তারা শিক্ষক সংখ্যায় আগে আছে, তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে, তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে ঝামেলা থাকে। তো কখন ইবাদত বান্দিগি করলাম, দেখতে দেখতে সময় গেল। তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি, সব মিলে মনে হয় সমান সমান। তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি। তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ। ওইটা আমার লাভে আছে। এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি, নিজে কিছু করলাম, এটা আমার মনে হয় না।
আল্লাহ সহজ করে। তো বলো দেখি আমি কি বলে দিব না একটা আমলের কথা, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে। বলেন তো দেখি সেটা কি? পাপ মিটে যাবে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করতে হবে। দুই, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। তিন, সলাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন জোহরের পড়লাম, আবার আসরের পড়তে হবে, তার প্রস্তুতি থাকবে। এক, সুন্দর করে ওযু করতে হবে। দুই, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। তিন, এক সালাত আদায় করার পরে আর এক সালাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে, এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, জিবরাইল যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, আর সাহাবীগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রাসূল। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, জনগণ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বলেছেন। আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো ভাষা চলবে না। নবীর কথাটা সব সময় কিভাবে বলতে হবে? আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে। তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মোহাম্মদ। জিবরাইল কি বলে ডাকতেন? মোহাম্মদ। তো আল্লাহ বলছেন স্বপ্নে, মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ পারি। কি নিয়ে? ফিল কাফারা। পয়সাপাতি গুনাহ হবে না, কথাও নিষেধ। যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ভুল কথা হয়েছে। তো পাপ মিটে যাবে কি নিয়ে? সে নিয়ে হইতে হচ্ছে। তো বলেন তো সেটা কি? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, মসজিদে সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। সেই নিয়ে উপরে হইচই হচ্ছে যে কিসে পাপ মিটে, কিসে পাপ মিটে? আরে তিনটে কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, সুন্দর করে ওযু করলে। সুন্দর ওযু কি জিনিস তা একটু পরে বলছি। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করলে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এবার আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশা বিখাইরিন মাতা বিখাইরিন, এইরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার দুটাই ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কামিন ওয়ালাদাতহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হলো। আরো দুটা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয়, রাসূল ঘোষণা দিয়েছেন। এক, কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে, টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। দুই, অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ, সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মনে থাকবে না মনে হয়? একটা তো সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, বসে একটু তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এক। দুই, হজ কবুল হলো। তিন, খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না। অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে? আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? ওর অসুস্থতার উপরে ও ধৈর্য ধারণ করেছে, সেই জন্য। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম।
অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন, যত দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা বুঝাতে পারিনি মনে হয়। একটা মানুষ খুব ভালো ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এখন আর 2-1 মাস থেকে কি করতে পারে না, এগুলো কিছু করতে পারে না, বিছানা পড়েছে। তা আল্লাহর নবী বলছেন যত দিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল। আল্লাহ তো মানুষের কর্ম দেখেন, তার তো রহমতের অভাব নাই, দিলেই তো হলো, দিলেই তো হলো। সুন্দর অজু। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়সানুল ওযুয়া, কেউ যদি সুন্দর করে ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুন্দর করে ওযু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাজ্জুরু সালাত সালাতুল মাকতুবা, যার কাছে ফরজ সালাত চলে আসলো, ওযু করলো, সুন্দর করে করলো, রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা ওযু করে, ফায়াগসিলু ওয়াজহাহু, ওযু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে ওযু করার পানি দিয়ে, নইলে ওযু করার শেষ ফোঁটা দিয়ে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, 2 কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমনভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু, পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম, জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে। আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন। মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন, এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 2টা হাত ধয়, তাহলে 2 হাতে যত পাপ হয়েছে পানির সাথে ওযুর, নইলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওযু করে যখন পা ধয়, তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির ওযুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজাল মাসজিদ খারেজানি যুনুব আও আও মুত্তাকিন মিনাজ যুনুব, এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ওযু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে, হাত ধুয়েছে,
যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে, যা ছিল পাপ গেছে। তো এখন পাপই নাই, তো এখন মসজিদের দিকে সলাত আদায় করতে যাচ্ছে, এখন কি অবস্থায় যাচ্ছে? নিষ্পাপ হয়ে। সলাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু, ওযু করলে তার অতীতের সব পাপ মিটে যায়। ও সালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা সালাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সালাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি ওযু করেছি, পাপ মিটে গেছে, সালাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানি আর মেশক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, তুমি চাও তো, কি চাও আমার কাছে? চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার। মেয়েকে কি করতে হবে? লালন পালন করতে হবে। আর একটা কি করতে হবে? এতিম লালন পালন করতে হবে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, ছেলে মেয়ে মিলে। কতজন আছে? 519 জন এতিম আছে। 5000 ছেলের মধ্যে 519 জন এতিম। নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে। চলেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলাল মাকবরা, একদা তিনি কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন। ওরা আপনার ভাই, তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ। কাইফা তারিফু ইফনাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী। আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো। তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে? না, হ্যাঁ, তা পারবেই তো, তা তো পারবেই। আরে শোনো, আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের ওযু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত।
অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মাইউযানু লিসসুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে। আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মাইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান? চান যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব সবার আগে, আমি সবার আগে মাথা উঠাবো। আর উম্মতি বাইনিল মামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে। সাহাবী বলছেন এটা কেমন কথা হলো? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনে নূহ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে চিনে নিব, তেমনি ভাবে চিনব ডান দিকে দেখে, তেমনি ভাবে চিনব বাম দিকে দেখে, তেমনি ভাবে চিনব এক হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, ওরা আসবে ওজুর চকমকে নিয়ে, আমি দেখে চিনে নিব। তাহলে কোন উম্মত এভাবে আসবে না, কোন উম্মত এভাবে আসবে না। মুসা আলাইহিস সালাম হোক আর দাউদ আলাইহিস সালাম হোক, কারো উম্মত এভাবে আসবে না। আমি আমার উম্মতকে চিনে নিব ওজুর চকমকে দেখে। এক, দুই, ওয়ায়ুতামালুহুম ফিমা ফি আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মত। আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মত। এরকম কারো করা হবে না। তিন, অতাসাবায়না আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছুটাছুটি করবে। যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে, ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ। এক, অজুর চিহ্ন। দুই, ভুলে গেছেন মনে হয়, কি বলেন তো দেখি? ডান হাতে খাতা, খুঁজেই পাচ্ছেন না কি যে হলো। তিন, এবার আপনারা তো ছিলেন 8-10 ভাই বোন, এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে, দুনিয়ার বদ শতান, একটা ছেলে একটা মেয়ে, হিসাব বাতিল। ছেলে মেয়ে বেশি হলে 2-4 জন মারা যাবে। আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা 6 ভাই 3 বোন, আমরা 8-9 বলবো। আমার আব্বার 2টা ছেলে মারা গেছে, আমার আম্মার 3টে ছেলে মারা গেছে, আমরা এখন 7 জন বেঁচে আছি, 3টে মারা গেছে, আমার আম্মার 10 ছেলে মেয়ে। প্রায় সবাই বলবো, বলে আপনার তাহলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস, বিচারের মাঠে দেখা যাবে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কমে যাবে। আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ। ঢাকাতে একটা, চট্টগ্রামে একটা, বিদেশে একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা। আমেরিকাটা বলছে আম্মা 7 দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি, আসতে হবে আপনাকে আমেরিকা। লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না, আমার কাছে আসবে। চট্টগ্রামের বলছে ওইসব ছাড়ো তো তোমরা, মা এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে আসবে? আমার কাছে আসবে। চট্টগ্রাম দেখছেন কি সম্মান। আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে, দুনিয়ার বদ, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হিসাব বাতিল, ওটা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, ওজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওজু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন আসসালাতুল খামস ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, কেউ যদি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করে, অসাল্লালে ওয়াক্তেহিন্না, সালাত যদি ঠিক টাইমে পড়ে, ও আতাম্মা রুকুআহুন্না সুজুদাহুন্না, সুন্দর করে রুকু সিজদা করে, কানা আলাল্লাহি লাহু আহাদুন, তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায়। আল্লাহ বলেন, এই শোনো, তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলেন তাকে, তোমার সাথে আমার অঙ্গীকার হলো, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে বলবেন না কিভাবে করবেন বলেন তো দেখি? 2 রাকাত সালাত আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে কি বললেন? বস। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন? যে বসেন। এই জন্য 24 ঘন্টা যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে বসলে, আর না বসলে ঢুকে চলে আসেন। আর যারা এই পথ অবলম্বন করেছে যে ঢুকে আগে বসতে হবে, তারা রাসূলের বুখারী মুসলিমের হাদিসকে অপমান করেছে। ঢুকে আগে অনুমতি দিতে হবে বসার জন্য। তো এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে, কি মুখামুখি হবে? চুক্তি হয়ে যাবে। 1 সুন্দর ওযু, 2 সময়ে সালাত, 3 রুকু সিজদা ঠিক। তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে, তিনি আমাকে কি দিবেন? জান্নাত দিবেন, মর্মে লিখিত চুক্তি হয়েছে। এইবার বলছেন আল্লাহর নবী, মাল্লাম ইয়াফাল, কেউ যদি সুন্দর করে ওযু না করে, সময় মতো সালাত আদায় না করে, ঠিকঠাক রুকু সিজদা না করে, আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি, ইনসা আযাবাহু আযাবাহু ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন। কথা বুঝাতে পারিনি, আবার বলি। সুন্দর করে ওযু, একটু পরে সুন্দর ওযু কাকে বলে বলবো, একটু কথা, সেটা হলো সুন্দর ওযু। সুন্দর ওযু। 2 কি বলেন তো? সময় মতো সালাত। একবারে 5টার সময়তে আসর পড়ছে, এটি কি সময় মতো হলো? সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে, এটি কি সময় মতো হলো? 2 হলো সময় মতো সালাত। 3 বলেন তো কি? রুকু সিজদা ঠিক করে করা। তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে? কাছাকাছি চলে এসছে আর একটু। কার সাথে এবার চুক্তি হলো? আল্লাহর সাথে, জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া সালাত হবে না। ওয়ালা তুকবালু সালাতুন মিন গুলুলিন, আত্মসাতের টাকা দান করলে নেকি হবে না। ওযু না করলে সালাত হবে না, অবৈধ টাকা দান করলে নেকি হবে না। আদি ইবনে উমাইরা বলেন, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানিস্তামালনাহু আলা আমালিন, আমি যদি কাউকে কোনো কাজ দিই, সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি, ফাকাতামা মিখিয়াতান ফামা ফাওকাহু, কাজে কেউ যদি একটা সুই সমপরিমাণ আত্মসাৎ করে, সুচ বুঝেন আপনারা? সুই। আমি একটা ব্যবসা খুলেছি, 2 জন সেলসম্যান রেখেছি, আমার জিনিস বিক্রি করে, বাড়ি যাওয়ার সময়তে একটা জামা বিক্রি করে 1100 টাকা পকেটে নিয়ে চলে গেছে। তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্বে যদি আত্মসাৎ করে, দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে, দায়িত্বে যদি গাদ্দারি করে, তাহলে যেইটুকু আত্মসাৎ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেইটুকু নিয়েও বিচার মাঠে উপস্থিত হবে। বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি,
বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি, বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করা, বিশ্বাসঘাতকতা করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা। যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচারের মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাৎ। আলোচনার নাম কি? আত্মসাৎ। হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুস সালাতে আত-তাহুর, ওযু হলো সালাতের চাবি। ঘরে তালা মারা আছে, ঢোকেন তো কিভাবে ঢুকবেন? চাবি লাগবে, তালা খুলে ঢুকবেন। তো এখন সালাতের চাবি কি বলেন তো? হ্যাঁ, সালাতের চাবি নামাজ, ওই কথাটা মিথ্যে। জান্নাতের চাবি সালাত, ওগুলো একটা কথা ঠিক নয়। সালাতের চাবি হলো ওযু। তো ওযু না হলে তো আর আপনি সালাত আদায় করতে পারছেন না, কেন? তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, ঢোকেন তো দেখি। খুলে ঢুকতে হবে। তাআলা নবী বলছেন যে সালাতের চাবি হলো ওযু। তো ওযু যদি ঠিক না হয় তাহলে সালাতে ঢোকা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুর সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফানাদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক 3টা কাজ করে কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবেরা সায় আমালিহি, সব আমল কবুল করা হবে। আর কেউ যদি ওযু ঠিক না করে, রুকু ঠিক না করে, সিজদা ঠিক না করে, তাহলে তার সালাত কবুল করা হবে না, কোনো ইবাদত কবুল হবে না, সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস, খুব খেয়াল করে থাকবেন। জাতিকে কোনোদিন ফাঁকি দিনই ধর্মের নামে। কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন, মিডিয়াতে আছে। কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন, বই পুস্তকে আছে। টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে। যাওয়ার সময়তে সবার পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আমাকেও ভালো লাগে। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, দীর্ঘ সময় শুনি। অনেক কথা, আব্দুর রহিমের বক্তব্য দেখি ওইরকমই, যেটা আমার জানা ছিল না, ও বললো, তখন আমার কাছে ধরা পড়লো, ওহো আমি তো এই কথা বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। তা আব্দুল্লাহ মিন্নাতুল বারি লিখেছে, আব্দুল্লাহর বই পড়েন, খুব গুরুত্বপূর্ণ বই। আমরা আরও যেসব বইগুলো লিখেছি, যেমন উপদেশ, আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আর সলাতের উপরে তো বই লেখার প্রয়োজন ছিল না, তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি। আর এগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না, একটা ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন। লাখ লাখ টাকা খরচ করছেন আপনারা ইতেসাম পত্রিকা বের করতে। টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে, সেটা তো আপনার ভাই। 12 জন মুফতি আছেন, 18-20 জন লেখক আছে, 18-20 জন কর্মচারী আছে, এদেরকে সব বেতন দেন প্রতি মাসে, এতগুলো লোককে। তারপরে টাকা দিয়ে ছাপান, ও কি এমনি ছাপা হয় না, টাকা দিয়ে ছাপাতে হয়। সেগুলো আপনার কাছে আসে খরচ। আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাওয়ার সময়তে একটা করে সাথে নিয়ে যাবেন। 25 টাকা নেই, 30 টাকা নেই, খালি যাবেন না। আর পারলে আর সব বই নিয়ে যাবেন, আব্দুল্লাহর বই নিয়ে যাবেন। আর জামিয়া সালাফিয়ায় ফরম বিক্রি হয় ডিসেম্বরে, আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। একটাই দিন। জামিয়া সালাফে রাজশাহীতে যান, আপনার ব্যাপার। দিনাজপুরে যান, আপনার ব্যাপার। বরিশালে যান, আপনার ব্যাপার। আপনার এখানে যান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনার ব্যাপার। আর 7-8 সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন। ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে। সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবে। আর বিষয় হলো রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ। সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে।
বিষয়ভিত্তিক আলোচনা হবে, যাবেন 7-8। আবার যেদিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন, নিজে যাবেন,